السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب ইলাইকুম মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলকে ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনায় শুভেচ্ছা, স্বাগতম ও আন্তরিক মোবারকবাদ। আমরা গত পর্বগুলিতে আলোচনা শুনেছিলাম যেই আমলের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত বা সুপারিশ অর্জন করা যায়, এই বিষয়ে কয়েকটি পর্ব আলোচনা হয়েছে। এখন আমরা নতুন একটি পর্ব নির্বাচন করেছি, সেটার কয়েকটি পর্ব হবে। সে আলোচ্য বিষয় হলো যেই আমলের মাধ্যমে বা যে আমলের উসিলায় কাল কিয়ামতের ময়দানে নবীজির সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন হবে। অর্থাৎ এমন কিছু আমল আছে যে আমল যদি আমরা দুনিয়াতে করে যেতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রতিবেশী আমরা হব, জান্নাতে ওনার নিকটবর্তী হব, জান্নাতে ওনার পাশাপাশি থাকার আমরা সুযোগ লাভ করব। প্রত্যেকটা মুমিন মুসলমানেরই আকাঙ্ক্ষা, এমন কোনো মুমিন মুসলমান নেই যার মনের এই ইচ্ছা নেই সে কাল কিয়ামতের ময়দানে নবীজির সান্নিধ্য লাভ করবে না। এমন কোনো মুমিন মুসলমান নাই, যদি প্রশ্ন করা হয় আপনি কি কাল কিয়ামতের ময়দানে নবীজির সহচর্য বা নবীজির সান্নিধ্য, নবীজির নিকটবর্তী চান, এমন কোনো মুসলমান নেই যিনি উত্তরে হ্যাঁ বলবেন না। আমরা প্রত্যেকে চাই নবীজির সহচর্য, নবীজির সঙ্গলাভ। কারণ আমরা যদি নবীজির প্রতিবেশী হতে পারি, তাহলে তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অনেক সম্মানের উচ্চ পাত্রে আমরা চলে গেছি। এই জন্য কথা না বাড়িয়ে মূল কথা চলে যায়। যে আমল করলে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে বা হাসরে নবীজির সান্নিধ্য অর্জন করা যাবে, সেই আমলের মধ্য থেকে এক নম্বর আমল হলো নবীজিকে অন্তর থেকে বেশি বেশি ভালোবাসা, নবীজিকে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসা, নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসা। নিজের সম্পদ, নিজের পরিবার, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, এমনকি নিজের প্রাণ, নিজের সমস্ত কিছু চাইতে আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসা। আমরা যখন নবীজিকে বেশি বেশি ভালোবাসব, নবীজির ভালোবাসা যখন আমাদের অন্তরে সবচেয়ে বেশি হবে, আমাদের অন্তরে যখন নবীজির মহব্বত সবচেয়ে বেশি হবে, তখন কাল কিয়ামতের ময়দানে এই ভালোবাসার টানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির সান্নিধ্য পাওয়ার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেবেন। তাহলে আমাদের এক নম্বর আমল হলো নবীজিকে বেশি বেশি ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসি বা আপনারা কি ভালোবাসেন, এই প্রশ্ন করলে সকলে আমরা উত্তরে বলি হ্যাঁ। কিন্তু প্রকৃতপক্ষে অনেকে আমরা মৌখিক ভালোবাসি, কিন্তু আমলে বা আন্তরিকভাবে নয়। মানুষের চালচলন, মানুষের চলনরীতি, মানুষের কথোপকথন, মানুষের চরিত্র, মানুষের অবয়ব, এগুলো প্রমাণ করে আসলে সে মুখে নবীকে ভালোবাসে কিন্তু অন্তর নয়। অথচ নবীজিকে শুধু মুখ দিয়ে নয়, বরং সিরাতের মাধ্যমে, আদর্শ পালনের মাধ্যমে নবীজিকে ভালোবাসতে হবে। কোনো মানুষ যদি নবীজিকে ভালো না বাসে, তাহলে সে তার সান্নিধ্য পাওয়া তো দূরের কথা, তার ঈমানই পরিপূর্ণ হবে না। কারণ ঈমান, তার পরিপূর্ণতার মানদণ্ড হলো নবীজিকে ভালোবাসা। কোনো মানুষ যদি আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধান পালন করে কিন্তু নবীজির ভালোবাসা সবচেয়ে বেশি না থাকে, 100%-এর মধ্যে যদি কোনো কমতি থাকে নবীজির ভালোবাসার ক্ষেত্রে, তাহলে সে নিজেকে মুমিন দাবি করতে পারবে না। নিজেকে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি দাবি করতে পারবে যার অন্তরে আল্লাহর পরে নবীজির ভালোবাসা সবচাইতে বেশি থাকতে হবে। কারণ কি জানেন? কারণ আল্লাহ তাআলা নবী নিজেই বলেছেন, আল্লাহ নবী নিজে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
আল্লাহ নবী বলেন, তোমরা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা তোমাদের কাছে, তোমাদের অন্তরে, তোমাদের পরিবার চাইতে, তোমাদের সন্তানদের চাইতে, তোমাদের মা বাবার চাইতে, সমস্ত মানুষের চাইতে আমার ভালোবাসা যখন তোমাদের অন্তরে না হবে বা অন্য কোনো মানুষের অন্তরে না হবে, ততক্ষণ পর্যন্ত তারা বা তোমরা মুমিন হতে পারবে না। তাহলে আমাদের ঈমানের পূর্ণতা নবীজির ভালোবাসার মাধ্যমেই অর্জিত হবে। নবীজির ভালোবাসা ব্যতি রেখে ঈমান পরিপূর্ণ করা সম্ভব নয়। ঈমান পরিপূর্ণ হবে না, কোনো মুমিন মুসলমান প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত কিছুর চাইতে নবীজির ভালোবাসা বেশি না হবে, নবীজির ভালোবাসা বেশি না হবে। তা বন্ধুরা আমার, আমরা জানতে পারলাম নবীজির সাথে সঙ্গ থাকতে হলে, নবীজির সান্নিধ্য লাভ করতে হলে আমাদের নবীজির বেশি বেশি ভালোবাসতে হবে, নবীজির ভালোবাসতে হবে। কারণ একটি হাদিস আছে বুখারী শরীফের 6169 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2639 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে একটি ঘটনা আছে, সেটি হলো এক সাহাবী তিনি এসে নবীজিকে বললেন, মাতাস সাআহ, কিয়ামত কবে সংঘটিত হবে? সাহাবী এসেই নবীজিকে যে প্রশ্নটা করলেন যে ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামতের কখন সংঘটিত হবে, কবে কিয়ামত আসবে, কিয়ামতের সময় কি চলে আসছে? এই ধরনের প্রশ্ন তিনি যখন করলেন, নবীজি বললেন, ওয়ামা আ'দাত্তা লাহা, তুমি যে বলছো কিয়ামত কবে হবে, আরে তুমি কি কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করেছো? তুমি কি কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করেছো? সাহাবী বললেন, ওয়ামা আ'দাত্তু লাহু ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করিনি। ওয়ামা আ'দাত্তু লাহা, আমি কিয়ামতের প্রস্তুতি বেশি গ্রহণ করিনি। মিন কাসীরি সালাতিন, তেমন কোনো বেশি নামাজ নেই, ওয়ালা সাদাকাতিন, তেমন কোনো সদকা নেই, ওয়ালা সাওমিন, তেমন কোনো রোজা নেই। অর্থাৎ আমি কিয়ামতের প্রস্তুতি বলতে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন, অর্থাৎ বেশি বেশি আমল করা, সেটা আমার মধ্যে নেই। আমি বেশি নামাজ পড়িনি, আমি বেশি রোজা রাখিনি, আমি দান খয়রাত তেমন করিনি, তবে হ্যাঁ আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। সাহাবীটা যখন এই কথা বললেন, তিনি যখন বললেন যে উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি, এছাড়া আমার তেমন কোনো আমল নাই, এই কথাটা যখন বললেন তখন নবীজি বললেন, আনতা মা আহবাবতা, আনতা মা আহবাবতা, তুমি জান্নাতে ওই ব্যক্তির সাথেই থাকবা যাকে তুমি বেশি ভালোবাসো। অর্থাৎ তুমি যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তুমি যদি নবীকে ভালোবেসে থাকো, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমার হাসর, তোমার সান্নিধ্য, তোমার মাকাম হবে ওই ব্যক্তির সাথে যাকে তুমি বেশি ভালোবাসো। অর্থাৎ তোমার অন্তরে যদি আমি নবীর ভালোবাসা হয়ে থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি, কত সুন্দর একটি কথা। বন্ধুরা আমার, নবীজির সান্নিধ্য পাওয়ার জন্য এই হাদিস দ্বারা প্রমাণ হয় তেমন বেশি আমল দরকার নেই, তবে আমল করতে হবে। কিন্তু অনেক আমলের বিনিময়ে নবীজির সান্নিধ্য অর্জন করব, নবীজির ভালোবাসা ব্যতি রেখে এটা অসম্ভব। এই জন্য বন্ধুরা আমার, আমল যে যেটাই করছি না কেন আলহামদুলিল্লাহ আমল বাড়িয়ে দেই, তবে মনে রাখবেন নবীজির ভালোবাসা অন্তরে বেশি থাকতে হবে। নবীজির ব্যাপারে যখন কেউ কুমন্তব্য করবে তার প্রতিবাদ করতে হবে। কোনো কুলঙ্গার যদি নবীজিকে গালি দেয়, কোনো কুলঙ্গার যদি নবীজির চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, কোনো কুলঙ্গার যদি নবীজির স্ত্রীদেরকে নিয়ে যদি কোনো খারাপ মন্তব্য করে, তখন আপনি যদি বলে থাকেন যে আমি মুমিন, আমি নবীকে ভালোবাসি, তখন আপনার জবানের মাধ্যমে, হাতের মাধ্যমে প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে। সুতরাং আপনি ঘরে বসে থাকবেন, কাফের মুশরিকরা নবীজিকে গালি দেবে, জনগণ নবীজিকে নিয়ে ব্যঙ্গ করবে, আর আপনি ঘরে বসে থাকবেন আর বলবেন আল্লাহ বিচার করবে, আমি তো নবীকে ভালোবাসি। এটা ভালোবাসা নয়, এটা মিথ্যা ভালোবাসা। যে ভালোবাসা আপনাকে ঘর থেকে বের করতে পারবে না, যে ভালোবাসা নবীকে যারা ব্যঙ্গ করে তাদের ফাঁসির জন্য আন্দোলন করতে আপনাকে বাধ্য করবে না। মনে রাখতে হবে আপনার ভালোবাসা কেবল নিছক মুখের ভালোবাসা, অন্তরে এখনো ভালোবাসা বদ্ধমূল হয়নি। এজন্য বন্ধুরা আমার, নবীকে ভালোবাসতে হবে দেখানোর মাধ্যমে। শুধু অন্তরে ভালোবাসা রাখলাম কিন্তু দেখাইলাম না, প্রকাশ করলাম না, নবীর সুন্নাত নেই, নবীর লিবাস নেই, অথচ বলি নবীজিকে ভালোবাসি, এটা প্রকৃত ভালোবাসা নয়। আমি বলি না যে আপনার অন্তরে ভালোবাসা মোটেই নেই,
আমি বলছি আপনার অন্তরে 100% ভালোবাসা নেই, আর 100% ভালোবাসা ছাড়া নবীজির সান্নিধ্য লাভ করা যাবে না। এই জন্য বন্ধুরা আমার, আপনারা তো জানেন একটি হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, হিশাম, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একদা নবীজির সাথে ছিলাম, হুয়া আখিযু ইয়াদি বিয়াদি উমর ইবনুল খাত্তাব, তখন নবীজি হঠাৎ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরলেন। হাত ধরে নবীজি কি বললেন? ফাকালা লাহু, যখন হাতটা ধরলেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বললেন, ইয়া রাসূলুল্লাহ উহিব্বু আহাব্বু লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। তিনি কি বললেন? যে ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন, আপনার ভালোবাসা আমার কাছে পৃথিবীর সমস্ত কিছুর চাইতে বেশি, অর্থাৎ পৃথিবীর সব কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন, তখন তিনি বললেন যে আমার প্রাণ ছাড়া, অর্থাৎ আমি আমার আত্মা ছাড়া যত কিছু আছে সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। নবীজি কি বললেন? লা ওয়াল্লাযী বিনাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। নবীজি বললেন, আমার ভালোবাসা শুধু সমস্ত কিছুর চাইতে বেশি হলেই হবে না, বরং তোমার আত্মা, তোমার প্রাণের চাইতে বেশি ভালোবাসা হতে হবে আমার। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনে তিনি চিন্তিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ তিনি ধীর চিন্তা করার পরে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, হ্যাঁ এটাই বাস্তব, কারণ নবীজির ভালোবাসা আমার প্রাণের চাইতে বেশি হতে হবে। কিছুক্ষণ পরে তিনি এসে নবীজিকে বললেন, আল আন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। আল আন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমার অন্তরে আপনার জন্য ভালোবাসা আমার প্রাণের চাইতে বেশি। এই কথা যখন তিনি বললেন, নবীজি বললেন, আল আন ইয়া ওমর, হ্যাঁ এখন তুমি প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসো, এখন প্রকৃতপক্ষে তুমি আমাকে ভালোবাসতে পেরেছো। সুতরাং বন্ধুরা আমার, ওমর ইবনুল খাত্তাবের মতন জলিলুল কদর সাহাবী, তার অন্তরে নবীজির ভালোবাসা প্রাণের চাইতে না বেশি হওয়ার কারণে নবীজি তাকে বলে দিলেন কি, যে তুমি আমাকে এখনো ভালোবাসতে পারোনি। এ কথা যখন তাকে বললেন, এখন আপনি আমি চিন্তা করেন নবীজির ভালোবাসা আমাদের অন্তরে কতটুকু আছে। নবীজির ভালোবাসা যদি থাকতো তখন আমরা নবীর সুন্নাতকে পালন করতাম, নবীর সুন্নাত পালন করতাম, কিন্তু সেটা আমরা করি না। তো বন্ধুরা আমার, নবীজিকে বেশি বেশি ভালোবাসতে হবে। নবীজির ভালোবাসা যখন বেশি আমরা করব, নবীকে যখন বেশি ভালোবাসবো, কাল কিয়ামতের ময়দানে নবীজির সান্নিধ্য আমরা অর্জন করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক।